দাঁড়িয়ে রাখলে আমাদের দেশে কি বলে? আর জাতির পিতা রওনা দিচ্ছে সায়রা বিবির কাছে। বাদশার ছেলেরা বলে, চাচা ভালো ভালো ছেলেদেরকে পছন্দ করে না, এক বোঝা দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে কই যান? বলে আমিও লাইনে দাঁড়াবো। রাজা বাদশার ছেলেরা বলে, চাচা আমাদের থেকে একটু দূরে দাঁড়াইন। বলি কেন? বলে শেষে আপনার রাগে আমাদেরও কপাল পুড়ে যেতে পারে। বলে আমি ঠিক আছে দাঁড়াবো। জাতির পিতা রওনা দিলেন। মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, আজ আমার বাবাকে রেডি হতে বল, বিয়ের সরঞ্জাম রেডি করতে বল, আজ আমি বর পছন্দ করব। বান্ধবীরা গিয়ে বলছে, বান্ধবীর বাবা গো, আপনার মেয়ে কিন্তু আজকে বর পছন্দ করবে। মা সায়রা বিবির বাবা মুস্কি হাসি দিয়ে বলছে, রাজার ছেলে মেয়ে যদি বিয়ে করতে চাই তাহলে আগে বললো না কেন? ডেলি 40 জন ছেলেকে আমি অপমান করলাম, একটা বেইজ্জতির ব্যাপার। বান্ধবীরা বলতেছে, বান্ধবীরে, রাজা বাদশার ছেলে বিয়ে করবা, তাহলে তুমি আগে বলো নাই কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি রাজার ছেলে চাই না, আমি বাদশার ছেলে চাই না, আমি চাই একজন আল্লাহওয়ালা সন্তান। গেছে দাঁড়াইছে সব লাইনে। রাজা বাদশার ছেলেরা কয়, চাচা একটু দূরে যান, একটু দূরে যান, নাহলে আপনার রাগে ভরি শেষে আমাদের কপাল পুড়ে যাবে। ওই কোনায় দাঁড়াইছে, এক কোনায় এসে দেখে সব রাজা বাদশার ছেলেরা, সেই মানুষটা নাই, সেই মানুষটা নাই। ডাক দিয়ে বলে, আহারে, আমি যাকে খুঁজি সে তো নাই। সাইডে তাকায় দেখে দাঁড়ায় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায় আছে, চোখের পানি ঝরায় দিয়ে কান্দে বান্ধবীরা রে, এই যে মানুষটা দাঁড়ায় আছে, একবার না দুইবার না, আমি 40 বার এই মানুষটাকে স্বপ্নে দেখেছি, ইনি হবে আমার স্বামী। বিয়ে করে ফেললেন। মা হাজেরার ঘরে হলো ইসমাইল, আর মা সায়রা বিবির ঘরে আসলেন ইসহাক। এটা পবিত্র জায়গা, ঠিক কিনা? টাকা থাকতে পারে, হজ কিন্তু সবার কপালে হয় না। টাকা থাকতে পারে, সবাই কিন্তু ক্লাব উঠায়, স্কুল কলেজ ভার্সিটিতে দান করে, কিন্তু মসজিদের বেলায় দান করা এত সহজ কথা নয়। এটা আল্লাহর একবার ইচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের আদি পিতার নাম কি জানেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। আমি মা হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায়। হযরত বাবা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এবার বলেন জাতির পিতা কেডা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ঘোষিত, দুনিয়ার কোন মানুষের জবানে ঘোষিত নয়, আল্লাহর জবানে ঘোষিত। আমাদের গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। ওনার স্ত্রী একজন, নাম হলো হাজেরা। মা হাজেরার পেটে যে সন্তান হয়েছে তার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। জাতির পিতা উনি এমনি হয় নাই, উনার জীবনের 450 পরীক্ষা আল্লাহ দিয়েছে। প্রত্যেক
প্রত্যেকটা পরীক্ষায় উনি পাস। যে কঠিন কঠিন পরীক্ষা বনবাসে দিতে হলো, বনবাসে দিয়ে পাস। নমরুদের আগুনের ভিতরে ফেলাইয়ে দিল, আগুনের ভিতরে ফেলাইয়ে দিয়ে জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছে যে আমার খলিল আগুনের ভিতরে আছে, তুমি একটু সহযোগিতা করো। জিব্রাইল ফেরেশতা সালাম দিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাকে কি সহযোগিতা করতে পারি বলেন। আপনি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। জাতির পিতা এমনি হয় নাই, জিব্রাইল ফেরেশতাকে বলছে পালাও, যাও। কেন? বলে জিব্রাইল রে, আমার মাওলাকে গিয়ে বলো আমি জিব্রাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইলের সহযোগিতা চাই না, আমি সহযোগিতা চাই একমাত্র আমার আল্লাহ তাআলা। আচ্ছা বলেন, যদি আমার কাছে আসতো আমি কি বলতাম? নমরুদের গোষ্ঠী যা আছে সব ধ্বংস করে দে। আর উনি কি বলছে? না, আমার একমাত্র আমি আল্লাহর সহযোগিতা চাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আমার আল্লাহ দেখলেন জিব্রাইল ফেরেশতাকে, যে ফেরেশতার যে সহযোগিতা চাই না, আমি আল্লাহর সহযোগিতা চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইমানে পাস। এই ধরনের তার জীবনে অনেক পরীক্ষা, সে সবগুলোই পাস করছে, যার জন্য জাতির পিতা আল্লাহ ঘোষণা করেছে। জাতির পিতা ইব্রাহিমের আর এক স্ত্রীর নাম আপনাদের কি জানা আছে? মা সায়রা বিবি। কি নাম? মা সায়রা বিবি। মা সায়রা বিবির বাবা ডিক্লার দিলেন আমার মেয়ে যাকে বিয়ে করবে তার সাথে বিয়ে হবে। কানা খুড়া ন্যাংরা গরিব কাঙ্গাল আমি বুঝি না, আমার সমস্ত ধন দৌলত টাকা পয়সা আমি তাকে দিয়ে দেব। প্রত্যেকটা দিন 40 জন করে যুবক আসবে, দাঁড়াবে, আমার মেয়ে সায়রা বিবি যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। এরকম যদি কোনো জমিদার কোটিপতি বলে যে 40টা করে ছেলে ডেলি আসবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে, আমার মনে হয় টাকার লোভে আমিও দাঁড়াবো, চুলটুল কালো মালো করে। দাঁড়াইছে 40টা ছেলে ডেলি দাঁড়াই। মা সায়রা বিবি কয় একটাও পছন্দ নয়, পালা। পরের দিন 40টা, গেট আউট। পরের দিন 40টা, একটাও পছন্দ হয় না। চারিদিক থেকে বদনাম আসতে লাগলো, সায়রার এত কি চেহারা যে এলাকার যুবক কাউকে পছন্দ করতে চায় না। বান্ধবীরা জিজ্ঞাসা করে, বান্ধবী সায়রা রে, এত সুন্দর সুন্দর যুবক আসে, তুমি পছন্দ করো না কেন? মা সায়রা বিবি কয়, আমি যাকে জীবনে 40 বার স্বপ্নে দেখেছি, এই মানুষটা এখনো আমার সামনে আসে না। তাই নাকি? বলে হ। পরের দিন রাজা বাদশার ছেলেরা সব আসতেছে। রাজা বাদশার ছেলেদের চেহারা ভালো না খারাপ? একেবারে ঘোড়ায় চড়ে আসতেছে। আর আমাদের জাতির পিতা জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, হাতে তসবি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জাতির পিতা জিজ্ঞাসা করছে, তোমরা কই যাও?
বলে চাচা দোয়া করেন। আমাদেরকে দেখলে কি বলবে? এখন তো চাচা বলে না, এখন তো বলে না 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 না। আর যখন কাঁচা ছিল তখন বলতো চাচা। চাচা আপনারা, আপনি মুরব্বী মানুষ, আমাদের জন্য দোয়া করেন। সায়রা বিবি জমিদারের মেয়ে, কাউকে বিয়ে করতে চায় না গো। আমরা এইবার আজকে আপনি একটু দোয়া করেন, আমাদেরকে যেন পছন্দ করে বিয়ে করবে। কয়জনকে? জোরে কন। দোয়া চাই সবাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যা, বলছে চাচা একটু দোয়া করেন। বলে দোয়া সবাই চাইলে আমি কার জন্য করবো? যা যা। রাজা বাদশার ছেলেরা যায়। জাতির পিতা ইব্রাহিম নবী ডাক দিয়ে বলছে, মাবুদ গো, তুমি যদি হুকুম দাও আমি ইব্রাহিম লাইনে দাঁড়াইতে চাই। আল্লাহ কই তুমি দাঁড়াবা নাকি? জাতির পিতা বলছে আমার বলতে কিছু নাই, আপনি যদি অর্ডার দেন তাহলে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নবীরা এক পা ফেলে না। তুমি যদি অর্ডার দাও তাহলে আমি দাঁড়াবো। আল্লাহ বললেন তোমার কি ইচ্ছা নাই? দেখছেন, এটাও পরীক্ষা। বলে আমার কোনো বলতে ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বললেন যাও, অর্ডার দিলাম, দাঁড়াও। পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা রওনা দিলেন। বাদশার ছেলেরা জিজ্ঞাসা করে চাচা আপনি কই যাবেন? বলে সায়রা বিবি বিয়ে করতে চায় না, আমিও একটু আজকে লাইনে দাঁড়াবো, আমিও লাইনে দাঁড়াবো। চাচা এর আগে কি মায়ের খাইছেন না আজকে নতুন খাবেন? কেন? বলে ভালো ভালো চেহারাভান পছন্দ করে না। আমাদের দেশে দেখেন একটু দাড়ি রাখলেই যুবতীরা যদি বলে বিয়ের জন্য যান, আমার এক ভাইস্তি মৌলানা, আচ্ছা আপনি রেডি রাখেন তারপর দেখছি। তো বলছে আমার এক ভাইস্তি বড় আলেম, তো এত বড় বড় দাড়ি। আমাকে বললো যে চাচা কি? বলে মা তো বৃদ্ধ হয়ে গেছে, বিয়ে তো করা লাগে। বিয়ে করো গে, যাও। এক জায়গায় দুই বন্ধুকে সাথে করে মেয়ে দেখতে গেছে। দুই বন্ধু দুই পাশে বসে আছেন, আমার ভাইস্তি মাঝখানে বসে আছে। মেয়ে আসি কয় চাচা আসসালামু আলাইকুম। রাগের জ্বালায় আমার ভাইস্তি উঠে চলে এসে বলে আমি বিয়েই করবো না। দাড়ি রাখলে আমাদের দেশে কি বলে? আর জাতির পিতা রওনা দিচ্ছে সায়রা বিবির কাছে। বাদশার ছেলেরা বলে চাচা ভালো ভালো ছেলেদেরকে পছন্দ করে না। এক বোঝা দাড়ি, জুব্বা পাগড়ি নিয়ে কই যান? বলে আমিও লাইনে দাঁড়াবো। রাজা বাদশার ছেলেরা বলে চাচা আমাদের থেকে একটু দূরে দাঁড়াইন। বলি কেন? বলে শেষে আপনার রাগে আমাদেরও কপাল পুড়ে যেতে পারে। বলে আমি ঠিক আছে দাঁড়াবো। জাতির পিতা রওনা দিলেন। মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে বান্ধবীরা রে, আজ আমার বাবাকে রেডি হতে বল, বিয়ের সরঞ্জাম রেডি করতে বল, আজ আমি বর পছন্দ করব। বান্ধবীরা গিয়ে বলছে বান্ধবীর বাবা গো, আপনার মেয়ে কিন্তু আজকে বর পছন্দ করবে। মা সায়রা বিবির বাবা মুস্কি হাসি দিয়ে বলছে রাজার ছেলে মেয়ে যদি বিয়ে করতে চাই তাহলে আগে বললো না কেন? ডেলি 40 জন ছেলেকে আমি অপমান করলাম, একটা বেইজ্জতির ব্যাপার। বান্ধবীরা বলতেছে বান্ধবীরে, রাজা বাদশার ছেলে বিয়ে করবা, তাহলে তুমি আগে বলো নাই কেন?
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি রাজার ছেলে চাই না, আমি বাদশার ছেলে চাই না, আমি চাই একজন আল্লাহওয়ালা সন্তান। গেছে দাঁড়াইছে সব লাইনে। রাজা বাদশার ছেলেরা কয়, চাচা একটু দূরে যান, একটু দূরে যান, নাহলে আপনার রাগে ভরি শেষে আমাদের কপাল পুড়ে যাবে। ওই কোনায় দাঁড়াইছে, এক কোনায় এসে দেখে সব রাজা বাদশার ছেলেরা, সেই মানুষটা নাই, সেই মানুষটা নাই। ডাক দিয়ে বলে, আহারে আমি যাকে খুঁজে সে তো নাই। সাইডে তাকায় দেখে দাঁড়ায় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায় আছে, চোখের পানি ঝরায় দিয়ে কান্দে, বান্ধবীরা রে, এই যে মানুষটা দাঁড়ায় আছে, একবার না দুইবার না, আমি 40 বার এই মানুষটাকে স্বপ্নে দেখেছি, ইনি হবে আমার স্বামী। বিয়ে করে ফেললেন। মা হাজেরার ঘরে হলো ইসমাইল, আর মা সায়রা বিবির ঘরে আসলেন ইসাহাক। ইসাহাক বিয়ে করলেন, ইসাহাকের ছেলে মেয়ে হলো। বড় ছেলের নাম ইস, আর ছোট ছেলের নাম ইয়াকুব। শুনছেন নাকি না ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন নাকি? নাকি ঝিম আসতেছে নাকি? ছোট ছেলের নাম ইয়াকুব, ইব্রাহিম নবীর ছেলে, মা সায়রা বিবির ছেলে। ইসাহাক বয়স হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, চোখে দেখে না। বড় ছেলেকে ডাক দিয়ে কয়, বেটা রে, তোকে একটা কথা বলবো, মানবে নাকি? বলে, আব্বা কি কথা বলো? বলে, আজ কয়েকদিন ধরে আমার একটু মাংস খাইতে মনে চায়। কি খাইতে মনে চাই? এই ছেলেরা, যা চাইছো বাবা তাই দিয়েছে। জমি বিক্রি করে দিয়েছে, সাইকেল বিক্রি করে দিয়েছে, তোমার মার গহনা বিক্রি করে দিয়েছে। তুমি এখন মানুষ হয়ে গেছো, বড় হয়ে গেছো, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। বাজারে যাওয়ার সময় জিজ্ঞাসা করো, আব্বা গো, তুমি তো এত কিছু খাওয়াই আমার লালন পালন করছো, আব্বা তোমার কি কিছু খেতে মনে চাই কি চায় না? এইটা জিজ্ঞাসা করে বাড়ি থেকে বের হয়ো, আমার একটু মাংস খেতে মনে চায়। এটা ওনার স্ত্রী শুনছে। ডাক দিয়ে ছোট ছেলে ইয়াকুবকে ডাক দিয়ে কয়, শোন, তোর বাবা কিন্তু জাতির পিতার ছেলে, এখন তোর আব্বার বয়স হয়ে গেছে, বিদায়ের সময় তোর বাবা যা বলবে তাই হবে। তোর আব্বা তোর বড় ভাইয়ের কাছ থেকে মাংস খেতে চেয়েছে, আমি টাকা দিলাম, তুই মাংস কিনে নিয়ে আয়। ছোট ছেলে ইয়াকুব বলছে, মা, আব্বা বড় ভাইয়ের কাছ থেকে খেতে চেয়েছে, কিন্তু আমি খেতে দিলে কেমন হয়? বলে, আমি চাচ্ছি তুই তোর বাবার দুয়াটা নিয়ে নে। সুবহানাল্লাহ। দেখবেন মা যারা 5টা ছেলে আছে, চাচি তোমার ছেলে মেয়ে কয়টা? বলে 5টা। বাবা বলে, কোনটাকে বেশি ভালোবাসো? মায়েদের তরিকা, মায়েদের নীতি হলো বলবে, 5 জনই আমার জানের জান, 5 জনকে আমি সমান ভালোবাসি। কিন্তু জরিপ করতে গেলে দেখা যাবে মা প্রত্যেকটা ছোট ছেলেটাকে একটু না একটু হলেও বেশি ভালোবাসে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, টাকা দিলেন যেই জায়গায় মাংস পাওয়া যাওয়ার কথা নয়, ওই জায়গায় মাংস পাওয়া গেল। মাংস রান্না করে ছোট ছেলে ইয়াকুবকে বলছে, তোর আব্বাকে দিয়ে। বলে, মা, একটু বড় ভাইকে দিতে বলো, আব্বা বড় ভাইয়ের কাছ থেকে খেতে চেয়েছে। বলে, না রে আব্বা, না না, আমি চাচ্ছি তুই যা। বলে, আব্বা টের পাবে তো? বলে, টের যাতে না পাই আমি কাজ করে দিচ্ছি। কি কাজ? বড় ভাইয়ের গায়ে লম্বা লম্বা লোম, আমার গায়ে লোম নাই। আব্বা যদি গায়ে হাত দিয়ে বসে তাহলে তো টের পাবে। মা শিখাইয়ে দিচ্ছে,
তোর আজকে ঠিক আছে মা, উটের চামড়া বিছাইয়ে দিয়েছে, হাতের সাথে লাগাইয়ে দিয়েছে। তোর বাবা যদি কোনোভাবে হাত দিয়ে ফেলে তাহলে যাতে মনে করে বড় ছেলে, এই যে লোম গেছে, মাংস খান আব্বা, কে রে তুই, কে তুই? আমরা হলে কি বলতাম, আমি তোমার বড় ছেলে। গলার সুর তো অন্যরকম, বলে না তুমি তো চোখে দেখছো না, আমি তোমার বড় ছেলে। আর ওরা কি মিথ্যাবাদী নাকি? নবীর ছেলেরা মিথ্যা জানে। বলছে কে তুই? বলে আব্বা আমার দোষ নাই। একেবারে এক কথায় স্বীকার করে ফেলেছে, আব্বা আমার দোষ নাই, মা আমাকে পাঠাইছে। ইব্রাহিম নবীর বেটা ইয়াকুব আলাইহিস সালাম, এই কি বলে ইসহাক আলাইহিস সালাম, বুকের ভিতরে জড়ায় ধরে কয় আই রে বেটা আয় আয় আয়। আমি চাইলাম আমার বড় ছেলেকে দোয়াটা দিতে, কিন্তু তোর মা বারবার চাইলো তোকে দিতে। আয় আয় আমার বুকে আয়, আমি তোকে দোয়াটা দিয়ে যাই। কি দোয়া করেছিলেন ওই দিন? হযরত ইয়াকুব নবীকে বুকের সাথে জড়ায় ধরে বলেছিলেন, আল্লাহ আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ১,২,২৪,০০০ পয়গম্বরের ভিতরে ইয়াকুব নবীর, ইব্রাহিম নবীর বংশে ৭০,০০০ নবী পয়দা হয়েছে। এই পর্যন্ত ওয়াজটা স্টপ থাকলো, ওইখান থেকে আবার শুরু হবে, শুনবেন তো? কিন্তু মাঝে আমাদের একটা কাজ বাকি আছে। গয়েশবাড়ি দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং, এতদিন যে আপনারা খাবার দিয়ে আসতেছেন, এতদিন 10 টাকা 20 টাকা চাউল ডাউল তেল লবণ দিয়ে এতিমগুলোকে পুষতেছেন, তার ভিতরে আজকে একটা ছেলে পাগড়ি পেয়ে হাফেজ ফাইনাল হয়ে যাবে, 30 পারা কোরআন মুখস্থ। আমরা হাফিজ সাহেবকে ডাকেন, পাগড়ির ব্যবস্থাটা আগে করে দিই, এই ঝামেলাটা মিটাই আগে। তাহলে আপনাদের দানে কাজ হয়েছে কি হয় নাই? জোরে কোন। আপনারা যে দান করেন 10 টাকা 20 টাকা 500 টাকা 1 মণ চাল, এতে কি কাজ হয় কিনা আজকে দেখে নেন। এক গয়েশবাড়ির ভাইয়েরা রে, ভালো করে শোনো, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। পুলিশের চাকরি করে, ভারী বাহাদুরি দেখাও ছেলে পুলিশ। সেনাবাহিনীর চাকরি করে, ভারী বাহাদুরি দেখাও ছেলে সেনাবাহিনী। ছেলের ডাক্তার, খুব ফুটানি করো, ওই ফুটানির কোনো দাম নাই। কিয়ামতের মাঠে একজন কোরআনে হাফেজের বাবা যদি হওয়া যায়, একজন কোরআনে হাফেজের বাবা যদি হওয়া যায়, আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমরা কি পাগড়িটা পরাই নি? হুজুর কই, উস্তাদ কই? লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যিনি হাফেজ শেষ করলেন, হাফেজের পিতা আবুল হোসেন, নগদ 500 টাকা 20 কেজি ধান। এখানে আছে নাকি? এই ভাই দিকে আসেন, জান্নাত কিনে নিলার 20 কেজি, এক মন করো। একবারে জান্নাতে মাথায় পাগড়ি দেওয়া হবে, কিয়ামতের মাঠে 50,000 মাইল আলোকিত হয়ে যাবে। ওনাদের স্বামী স্ত্রী জিজ্ঞাসা করবে ওদের মাথায় কি পরাই দিয়েছেন, বলে নূরের টুপি, নূরের পাগড়ি। বলে কেন? বলে ওর ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছিল। সুবহানাল্লাহ। আর এখানে আদমন ধান লেখেন তো, আমার কলম ডালিয়াকে লেখেন, ও আমার সন্দেহ হয়।
নারায়ে তাকবীর। কি রে বাবা, তোদের আওয়াজগুলি কি কিছুই নাই নাকি? দেশে হরতাল নাই, অবরোধ নাই, স্লোগান নাই, মিছিল নাই, এখনো দেরি আছে, নভেম্বরে জানুয়ারিতে ভোট হবে। নারায়ে তাকবীর। আচ্ছা দেখি তো আটটু জোরে হয় নাকি? সাওয়াল ফল মনে হয় আটটু জোরে পারবে। নারায়ে তাকবীর। 500 টাকা আর 1 মণ ধান আজকে আমাদের মাদ্রাসার তরফ থেকে আপনারা যে দান করেছেন আজীবন, কাজ হয়েছে কি হয়নি? জোরে বলেন, হয়েছে না? আমি যে মাদ্রাসার থেকে লেখাপড়া করেছিলাম, এক বাড়িতে জায়গির থাকতাম, তো জায়গির মানে ওই দেশে ওয়াজ করতে গেছি। তো ওয়াজ করতে যাই দেখি জায়গির মানে 2 ছেলে, সেই ছোটবেলায় জায়গির থাকছি, তা কানতেছে। আমি এত লোক ওয়াজ শুনতেছে, এই 2 লোক কান দেখেন, এরা কি এত প্রেমিক লোক? পরে বলছে, ভাইজান ভালো আছেন? বলে, আমরা তো চিনতে পারছি না। তো আপনি আমার বাড়িতে জায়গির ছিলেন, কানছো কেন? বলে, ভাইজান কান্দি কেন জানো? এই এলাকায় বহু হাফেজ হয়েছে, বহু জায়গির ছিল, আমার বাবার ভাত যে কাজে লাগছে আপনার ওয়াজ দেখে আমি বুঝতে পারছি। এই ছেলে কত দেশে কোরআনের দাওয়াত দিবে, জোরে বলেন ঠিক কিনা? বক্তা নাই হলো, কোরআন তো রয়ে গেল। একটা ছেলেকে যদি হাফেজ বানান, গোরস্থানে ওর বাপ কই? ওর বাপ মারা গেলে বাপের কবরের পার্শ্বে গিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যদি একবার আলহামদুলিল্লাহ ওই জবান দিয়ে বলে, 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই ভুল কেউ কইরো না। পুলিশ কোনো লাভ নাই, মিলিটারি, আরে বাপ রে আমার ছেলে, এই যে মালের এক ছেলে মনে হয় পুলিশ নাকি। এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। এখন তো শখ কি ছেলেপিলে মাদ্রাসায় দেয়, আর আমরা যখন মাদ্রাসায় গেছি 1974 সালে, ভালো করে শুনে রাখেন, তখন ভালো ছেলেরা দেয়নি, তেরা মানে বুঝেন তো, ওই দিক তাকায় আছে, আমার আম্মু মনে করছে মাল মনে হয় আমার দিক খেয়াল, তারপরে গাছের থেকে পড়ে একখান পা ভেঙ্গিছে, আর না হয় বিছানায় মোটা অভ্যাস আছে, তখন দিয়েছে মাদ্রাসায় দেও গা অসল মাল। আমি তো অসল না, আমার আব্বা দিয়েছে, গ্রামের লোক বলছে কি, আহা কি ভুল করলা, এখানে বলে জীবনে বউ ভাত দিতে পারবে না, জীবনে যার নাই কোনো গতি সে করে ইমামতি, সবে বরাতে রুটি আর হালুয়া আদায় করে খাবে। আমার আব্বাকে আচ্ছা বুঝাইছে, সাইকেল কিনতে পারলে কোনো রকম, তারপরে মাঠঘাট কিনতে পারবে না। এই সব আমার আব্বার মনটা খারাপ হয়ে গেছে। এক পাড়া মুখস্থ করে বাড়ি আসলাম, তো আমার আব্বা বলছে, টুপি খুল। আমি আব্বা টুপি খুলবো কেন? বলে, কাল থেকে স্কুলে যাবে, বউ ভাত দিতে পারবি না জীবনে। আমি আব্বা বিয়েই করলাম না, বউ ভাত দিব। তবে সে কোনো মোল্লারা ভালোভাবে একটা দিন যাপন করে? বাবারে, আমি তুমি কি বলছো? বলে, কাল থেকে স্কুলে যাবে। আমি এক পাড়া মুখস্থ হয়ে গেছে যে, বলে পাড়া মারা বুঝি না। আমার মা জীবিত ছিলেন, কোলের মধ্যে করে ডাক দিয়ে কয়, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। নিজের বাবার জানাজা নিজের সন্তান করবে, এর থেকে ভালো কপাল আর পৃথিবীতে হতে পারে নাকি? পারে? আমরা আগে পাগড়িটা বাইন্ধে দিই, তারপরে ওয়াজ শুরু হবে নাকি? অসুবিধা লাগছে? কোনো অসুবিধা নাই, আসেন যাও। টুপিটা মাথায় দিয়ে দেওয়ার আব্বার, টুপিটা মাথায় দিই, যাও যাও, গাড়িটা রাখি ভাই, ওই টুপিটা গাড়িটা রাখি ভাই, এই ছেলে ওর আব্বাকে
শুনানি ভালো করে দিয়ে ভালো আলেম বানাবে বেশি ওয়াদা আগে করাবে আলেম হয়ে গেছে আবার হয়েছে তো আরও কয়েক দেখো এটা অবস্থা কি হয়েছে হ্যালো তোমরাও একটু সহ খালি আমার হাত দিয়ে করতে হবে নারায়ে তাকবীর। আমার হাতে বহু ছেলের আমি পাগড়ি দিয়েছি, বহু মাদ্রাসায়। তা আমি দোয়া করি কিয়ামতের মাঠে এই ছেলে যেন 30 পারা কোরআন বুকে করে উঠতে পারে, সবাই বলেন আমিন। আল্লাহর সামনে যেন হাজির হতে পারে। আচ্ছা তুমি হাফেজ হয়ে গেছো, তোমার কোনো অসুবিধা আছে নাকি, কোনো ব্যথা আছে? আমাদের দেশে কয় যে মোল্লার দৌড়, আপনাদের দেশে কয় নাকি মোল্লার দৌড়? মসজিদ আসলে কি কথা ঠিক? কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কি এই ছোটখাটো জিনিস নাকি? 7 বার টক্কর খাবে আসমান আর জমিন, আর এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই বিপদের দিনে এই ছেলেকে আল্লাহ ডাকবে, সুবহানাল্লাহ কর, মারহাবা কর। তোমার নাম কি? মোহাম্মদ ইমন হোসেন। আল্লাহ করে দিকে গয়েশবাড়ি মাদ্রাসা থেকে তুমি হাফজ শেষ করেছিলাম, আমি আল্লাহ তোমার উপরে খুশি, এখনই জাহান্নামে যাও। কয় যে কিরে হুজুর কাছে শুনেছি মা যাবে বেহেশতে, বাপ যাবে বেহেশতে, দাদা দাদি 10 জন তেমনি বেহেশতে যাবে, হাফেজের মা বাপ। আর এখন কি বলছে আল্লাহ? কি বলছে? জাহান্নামে যাও। মুখটা বেজান না খুশি? আল্লাহ বলে হাফেজ এমন রে মুখটা বেজার করিস না, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। গয়েশবাড়ি হাফেজিয়া মাদ্রাসা থেকে গোটা 30 পারা বুকে করে টেনেছো। এই কথাগুলো গৌর গোবিন্দ, লোকনাথ, জগন্নাথ, তারকনাথের কথা নয়, এই কথাগুলো আমি আল্লাহর কথা। আমার কথাগুলো তুমি বুকে করে টেনেছো, যার জন্য তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। আচ্ছা বলেন তো, জাহান্নাম পুরস্কার হয়? জোরে কোন হয়? আপনি আমাকে ধাক্কা মারি গর্তের মধ্যে ফেলাবেন, না যেন বকশিস দিলাম, তাই হয় নাকি? ও আরো মুখটা বেজার হয়ে যাবে কিয়ামতের মাঠে। তখন আল্লাহ বলবে হাফেজ এমন রে মুখটা বেজার করো না, গোটা 30 পারা কোরআন তুমি গয়েশবাড়ি মাদ্রাসা থেকে মুখস্থ করে আমার কোরআনটাকে আটকায় রাখছো সিনার মধ্যে। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। কয়জন? মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি বিয়ে করবে